দাও বুঝলাম দাও না। দাও 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 এত খেপা কেন? আজকে একদম তাদের জ্বালা উঠে গেছে, কিসের ফুটবল জ্বালা? জ্বালা। রাতে পরাণ যায় অনেক জলিয়ারে। বড় খেলা দেখছি তো কি এই জন্য অনেক বড় খেলা দেখছো? হ্যাঁ, পরাণ যায় জুলিয়ারে। তৃতীয় ম্যাচ নির্ধারণী, মনে রাখতে তৃতীয় হবে স্থান কিন্তু। নির্ধারণী ম্যাচ 10 গোলের একটা থ্রিলার দেখলাম এরপর 10 শরীরে গোলের একটা- একটা থ্রিলার দিছে। এই শরীরে থ্রিলার একটা দেখতেই জোশ তো চলে এতদিন আসছে। অপেক্ষা করতেছিলা। হ্যাঁ আমরা তো খেলতে পারি নাই তো অন্যটা দেখছি আর কি ফ্রান্স কয়টা জানি খেয়েছে? আমাকে কথা বলো, তুমি মিতুল? খেলতে না পারা কিংবা হেরে যাওয়া জিতে যাওয়া তো পার্ট অফ গেম, রাইট? জি মানে কবে শেষ ফাইনাল খেলছিল যেন? দুয়ে ভাই দুয়ে। তুমি তো তাহলে রানার্স আপ হইছে এটাও দেখতে পারো না, দুইটা না দেখছো। দুয়ে তবে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়নটা দেখছিল আর কি। তোমার চেয়ে অনেক যারা ছোট আছে যারা এখন ব্রাজিল সাপোর্ট করে, ওরা যে ব্রাজিল রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন তো দূরের কথা, যে রানার্স আপ হয়েছে সেটাও দেখতে পারেনি। আমরা তো 2014 তো একটা রানার্স আপ দেখছি সেটাই। ব্রা- মানে আর্জেন্টিনা। ফাইনালে 22 উঠলে কাপ নিজের দেখছেন। দল কেমন 22 লাগে কাপ এই দেখছি। ব্যাপারটা তো ভাইয়াদের আজকে কি এখনো হবে ফিল জানি করা না। হয় নাই। আজকে যদিও সেই আমরা অনেক টাকা পয়সা মহেন্দ্র দিছি। খন, সেই যদিও আমরা অনেক কাঙ্ক্ষিত টাকা পয়সা দিছি। সেই ফ্রেন্স- কাঙ্ক্ষিত স্পেনের ফাইনাল। কোচও বলছে যে রেফারিটা যেন ফেয়ার হয় হ্যাঁ। মানে তাদের খেলা নিয়ে কোনো টেনশন নেই তাদের রেফারি খেলা হচ্ছে রেফারি ফেয়ার নিয়ে তো কথা। তুমি যদি একটা কথা জানো, যে মনে করো যদি যে আর্জেন্টিনার সাথে যে মেসির সাথে যে বাগ বিতণ্ডা হয়েছিল হচ্ছে ইংল্যান্ডের ম্যাচের বেলিংহামের সাথে, তো ওইটার যে কথোপকথন ছিল সেটা কথোপকথনের একটা অংশ যে রেফারি নিয়েই কিন্তু মানে বেলিংহাম বলছিল মেসিকে যে এইটা আসলে কেমন করে ফাউল মানে আমার আগেরটা ফাউল ছিল হ্যাঁ, তো ও তো বলছে যে আমারও তো ফাউল হয়েছে, আমারটাও তো দেয়নি, এটাও তো দেয়নি, মানে এরকমই তো, মানে দুইজনেই কিন্তু বিরক্ত। হ্যাঁ। এমন না যে মেসি সুবিধা পাচ্ছে, এবং মেসি কিন্তু লাস্ট এসে বলছে যে আমরা যে সুবিধা পাচ্ছি এরকম কিছু না, অর্জন করে নিতে হয়েছে এই পর্যন্ত, পুরোটাই অর্জন করে নিতে হয়েছে। তোমরা শুধুমাত্র একটা ট্যাগ লাগাইতে হয় প্রতি বছর ব্রাজিলের ভাই, সাপোর্টার। আমরা কেন মানে ব্রাজিলের শুধু কি supporter-রাই এটা- ব্রাজিল হ্যাঁ, শুধু শুধুমাত্র ব্রাজিলের ব্রাজিলের, সাপোর্টার না, শুধুমাত্র। অনেক অনেক মানে বড় বড় কেউ না। তারকারা তারা বলছে না, না, যে না, না। রেফারিটার মানে না, মানে আমি বলছি যে রেফারিটা তো মানে শুধুমাত্র আর্জেন্টিনার পক্ষে গেছে এরকম কিছু না, এটা সবার পক্ষে বিপক্ষে সব দলেরই গেছে। বাট আর্জেন্টিনা নিয়ে কথা হয়েছে, আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ভালো খেলতেছে। হ্যাঁ, মেন সমস্যা তাদের মানতে সমস্যা মানে রেফারি এইটা না, যে শুধুমাত্র সমস্যা তুমি আমাকে কোথাও না। তুমি তো মানে বিরোধিতার জায়গা থেকে না, শুধু যদি এইটুকু বলো আমাকে ভাইয়া, লাইক যে এই রেফারিংটা ভালো খারাপ হয়েছে শুধুমাত্র কি আর্জেন্টিনার ম্যাচগুলোতে নাকি ওভারঅল সব ম্যাচগুলোতে? না এবারের ওয়ার্ল্ড কাপে বিতর্ক সৃষ্টি করছে রেফারি রেফারি মানে হ্যাঁ। প্রত্যেকটা মানে আপনি ম্যাচেই রেড কার্ড কোনো দিয়ে না একটা কোনোভাবে- প্লেয়ার 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয় তাকে সেটা আপনি আবার তাকে ট্রাম্পের ফিরিয়ে কথা নিয়ে শুনে আসছেন। আপনি ফিরাই নিয়ে এটার আসছেন সাথে নিশ্চয়ই আর্জেন্টিনা জড়িত না। না ইভেন ট্রাম্প নাকি ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে ভাই কংগ্রাচুলেশন চ্যাম্পিয়ন হয়ে গেছে না, এবারে ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেয় নাই। প্রথম কথা হচ্ছে এটা একদম ডিরেক্টলি এরকম করে কোট করা হয় নাই। ওনার কোটটা ছিল এরকম, উনি আসলে ফুটবল খেলা বুঝেন না, কিন্তু যতটুকু বুঝেন এটা নাকি আর্জেন্টিনা খেলে, হ্যাঁ। এবং সেটুকু আবার শুনছেন তার ছেলের কাছ থেকে, কারণ তার ছেলে হচ্ছে গিয়ে মেসি ফ্যান। মেসি ফ্যান, তো ওনার মানে সকার টিমটাকে সে মনে করে যে ইউএসএ অনেক ভালো খেলছে, ইউএস এর ফাইনালে থাকা উচিত ছিল, সেটাও ওনার কাছে নাকি অনেক যে- কিছুই মনে হয়, হ্যাঁ, সেটাও ট্রাম্প সে বলছে। সাহেবের কাছে অনেক কিছুই মনে হয়, ট্রাম্প সো সাহেব তো সে ট্রাম্প তার সাহেব। জায়গা থেকে একটু পলিটিক্যাল ব্যক্তি, সো উনি ওনার জায়গা থেকে ওনাভাবে বলছে, ডিরেক্টলি ভাবে আর্জেন্টিনা সাপোর্ট করেনি, বাট সে মনে করছে যে আর্জেন্টিনা মনে হয় ভালোই খেলে, যেহেতু ভালোই খেলে। ফাইনাল পর্যন্ত উঠছে তাহলে ভালো খেলে, ভালো খেলছে। এই জন্য এরকম কিন্তু আর কি। স্পেন ফাইনাল উঠছে সেটা তার কাছে মনে হয় না যে মনে হয় নাই, মানে ভালো কম্পারেটিভলি খেলে মনে হয় কিনা। না। এবং সে কিন্তু আবার আর্জেন্টিনার প্রেসিডেন্টকে দাওয়াত দিছিল হ্যাঁ। ম্যাচ দেখার জন্য, হ্যাঁ। যদি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আসেন নাই, সে বলছে যে আমি গেলে এটা কুফা লাগবে। কুসংস্কার হ্যাঁ Even Di Maria ভাই Di আছে। Maria ওই একই Di একই Maria কারণে। আমি status, যেটা হ্যাঁ। দেখলাম যে আমি ভাবতাম যে আমি মনে হয় এরকম বাংলাদেশে বাঙালি পার্সন হিসেবে, কিন্তু আর্জেন্টিনার ব্যক্তিবর্গ বড় বড় মানে মান্যগণ্য প্রধানমন্ত্রী সহ এটা think করে। ডি মারিয়া মানে প্লেয়ার, ওনারা হচ্ছে বিশ্বাস করছে স্টেডিয়ামে গিয়ে, এতদিন তো যায় নাই স্টেডিয়ামে গিয়ে, আজকে খেলা দেখতে যদি বাই চান্স আর্জেন্টিনা হেরে যায় তাহলে এই কুফারটা একটা তারা লাগাতে চাচ্ছে না। দর্শক আমি জানি আমারও এরকম কিছু কুসংস্কার আমি আছে, আমি মানি, আমাদের এখানে প্রত্যেকে যারা আছে সবাই মানে, বাট এগুলো আমি বলতে হয় না, বললে নাকি এগুলো কাজ করে না। সো আমি আমার এই যে সিক্রেটটা আমি বলছি না, কিন্তু আপনার সিক্রেটটা কি সেটা কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার কমেন্ট বক্সে, এক্ষুনি একদম। জানালে এক্ষুনি সেটা আমরা জানিয়ে দিতে পারবো আপনাদেরকে, যদিও কিন্তু না জানানোর সমস্যা নেই, আমরা আগামীকালকে জানাবো, কারণ এই ম্যাচটা আমাদের এই আয়োজনটা আর্জেন্টিনা নাকি ব্রাজিল আগামীকাল চলবে, যদিও আজকে ফাইনাল কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত। একদম, এবং সেটা আপনাদের জন্যই আমরা আগামীকাল পর্যন্ত নিয়ে যাব, কেননা আজকে যে ম্যাচ কাঙ্ক্ষিত সেই ফাইনাল, যেটার জন্য হচ্ছে পুরো ফুটবল প্রেমী যারা আছে বিশ্বজুড়ে সবাই অপেক্ষায়। এবং দর্শক ওয়েলকাম করছি আমাদের বিশ্বকাপকে ঘিরে যে উন্মাদনার শো, যে ঝগড়া একটা শো আর্জেন্টিনা নাকি ব্রাজিল, সেখানে আমি আছি আপনাদের সাথে রাহেলা জ্যোতি, এবং আছেন
দর্শক রয়েছে, আমি আহমেদ রেজা এবং জ্যোতির কথার সাথে আরও দুটি কথা যুক্ত করতে চাই। আমাদের এই আয়োজনটি এখন আসলে পুরোপুরি ভালোবাসার শো, কারণ হচ্ছে যে ব্রাজিল চলে যাওয়ার পর আমরা এটাকে বলতে চাই না যে ঝগড়াটা শো, ইটস অল অ্যাবাউট ইমোশন, ইটস অল অ্যাবাউট লাভ অ্যান্ড অ্যাফেকশন। এই কারণেই হচ্ছে আমরা এখনো একসাথে আছি। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? একদম। আমি নুসরাত জাহান রিচি, আর্জেন্টিনা সমর্থক। আমি রাকিবুল ইসলাম মিতুল, ব্রাজিল সমর্থক। আপনি না গত শোতে কোন দল ছিলেন যেন? কিসের জার্সি? স্পেন 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 ছিলেন। হ্যাঁ। তার আগে তার আগে ইংল্যান্ড। ইংল্যান্ড, হ্যাঁ। আচ্ছা, তার আগে না, তার আগে তো আর কিছু কেপ নাই ভার্দে? ভাই। না না, কেপ ভার্দে কেন? সুইজারল্যান্ড? এই যে আপনারা যেমন ভাই হাইতি হয়ে ফিরে আসছিলেন, না আমরা না, হাইতি হয়ে মোটেও ফিরে ভাই আসেনি। ব্রাজিল আর্জেন্টিনা মানে এতটাই চিরপ্রতিদ্বন্দ্বী যে আমাদের বিপক্ষে যারা খেলবে আপনারা তার সমর্থন করবেন, না। আবার মানে আপনাদের বিপক্ষে যারা খেলবে আমরা তাদের সমর্থন করব, এটাই হয়ে আসছে না, বিগত আমি দিন তো থেকে। ব্রাজিলের পক্ষে থাকি, কারণ আমি বরাবরই চেয়েছিলাম সেমিফাইনালটা ব্রাজিল At least আর্জেন্টিনা ব্রাজিল হোক। আসুক, right. বাট একটা বারও না পাওয়ার কারণে বরাবর আমি গ্রুপ না, পর্ব থেকে এখন মানে ব্রাজিলের জন্য মানুষের দোয়া মনে করি। এক ভিতরে আরেক, এটা না, আমাদের সবসময় মনে হয়ে না, হয়, আসছে। আমাদের না, না, আমরা স্বচ্ছ। একদম, আমাদের একদম। জার্সির কালার একদম স্বচ্ছ, মনটাও স্বচ্ছ। ওই একদম, এবং স্বচ্ছতা নিয়ে এবারে শিরোপা জিতবো না, আমি, নরওয়ের ইনশাআল্লাহ, নরওয়ের ইনশাআল্লাহ। সাথে ব্রাজিল যখন হারলো, ঠিক আছে, বাংলাদেশে তো অবশ্যই নরওয়ে ফ্যান থাকার কথা না, না আর থাকলেও হালান্ডের জন্য কিছু সংখ্যক থাকতে পারে, না, তাও কিন্তু হালান্ডের খেলা ওইভাবে, মানে টিএসসি তে বা অন্যান্য জায়গায় যে পরিমাণে আর্জেন্টিনা সমর্থকরা এটা সেলিব্রেশন করছে, আমার মনে হয় নরওয়ে তো এতটা সেলিব্রেশন হয়নি। হালান্ডকে নিয়ে এইটা ট্রল হচ্ছে হয়েছে ক্রোধ, বেশি। ক্রোধের জন্য হয়েছে, আচ্ছা। ক্রোধ করে ট্রলটাই থাকতে বেশি পারে, কিন্তু হয়েছে। ঘটনা দিন হচ্ছে শেষে যে- তো এটাই হলো ভাই, দিন শেষে তো একটাই কথা যে ব্রাজিলের এগেনস্টে যারা খেলবে আর্জেন্টিনা তাদের ফ্যান হয়ে থাকে, আবার আমরা যারা ব্রাজিলিয়ান সমর্থক আর্জেন্টিনার কিন্তু বিপক্ষে সেটা যারা খেলবে সেটা হবে। সংখ্যার তুলনায় আর্জেন্টিনা খুব মানে না ব্রাজিল না, এটা আপনারা মানতে চান না ভাই, না, অনেকে আমাদের- আপনারা তো আমাদের মানতে চান না। নিজেদের আমি team নিজেই এত যেমন ভালো জানা- গ্রুপ খেলে। পর্বে, মানে আমি অন্যের কথা বাদ দিই, মানে আমার ধারণা এরকম, আমার মতো সবাই যে গ্রুপ পর্বে আমি কখনো চাইনি যে ব্রাজিল বাদ পড়ুক, কিন্তু তোমাদের আমিও প্রত্যেকটা সাপোর্টার দেখছি যে ধরো যখন গ্রুপ পর্বে গোল খাইছে, আর্জেন্টিনা তো গোল খাইছে গ্রুপ পর্বে, তাই না? আর্জেন্টিনা তাদের যে- যখন তাদের যে উন্মাদনা, মানে এখানে হেরে গেছে আর্জেন্টিনা, শেষ, খেলা শেষ, মানে খেলা শেষ ওইখানে, আমি তো দেখছি ভাই, কিন্তু আমি কখনোই চাইনি। আমি তোমাদের রাউন্ড অফ 32-তে আমি সেটা বলে কেউ এখানেও বলছি যে জাপানের কারণ ছিল এটা, জাপানের কারণটা হচ্ছে নানাবিধ কারণ, এশিয়া, তারপরে সম্পর্কের জায়গা থেকে, আমাদের জায়গা থেকে, আমাদের হ্যাঁ, আপনার মুখ ভ্রাতৃত্বের থেকে জায়গা মনে একটা থেকে। কথা বের হয়েছিল যে আপন জাপন একটা কথা হ্যাঁ, বলছিলেন, right, হ্যাঁ। right. তো ফলে একটা টিম ব্রাজিলের এগেইনস্টে একটা রাউন্ড অফ 32-তে সাপোর্ট করেছিলাম, বাট যখন নরওয়ের সাথে হেরে গিয়েছে আমি খুব কষ্ট পাইছি। আমি অফিসে বসে খেলা দেখছি এবং ব্রাজিলিয়ান না, সাপোর্টারদের সাথে বড় বসে বড় দল আমি হারলে চাচ্ছিলাম, সবাই কষ্ট পায়, এটা right, স্বাভাবিক চাচ্ছিলাম যে কিছু। ব্রাজিল একটা উঠে ফ্যান আসুক। জোন সরে গেলে ভাইয়া, মানে ওয়ার্ল্ড কাপের লাস্ট পর্যন্ত না সেই ইমেজটা বা আমেজটা কিন্তু থাকে না। এই জন্যই চাচ্ছিলাম যে ফ্যান জোন না শুরুক, ফ্যান জোন আমাদের সাথেই থাকুক, না আমরা তো ফাইনালে আসবোই স্বাভাবিক, কারণ কাপটা তো আমাদেরই। জোশ। সাথে সাথে পাশাপাশি তারাও থাকুক, হ্যাঁ। কারণ ভাইয়া একদম। শত্রুকে পাশে নিয়ে যে জ্বালানো যায় এটার মজাই এটার আলাদা। মজা আলাদা, একদম, Oh, wow. একদম। হাতি যখন গড়তে পড়ে চামচিকেও লাথি মারে, বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের সাথে এখন এটা সময় হয়েছে। মানে যখন কি, খারাপ আর্জেন্টিনাকে যায়। তুমি কি বলতে চাইতেছো? ওই যে চামচিকে মানে একটা জিনিস মনে রাখো যে আর্জেন্টিনা 7 বার ফাইনাল খেলছে, তোমার সংখ্যা কত? 7 তাহলে সমতা এখন? সমতা হলো না, কাপে আমার কি তোমরা সমতা কিন্তু, হ্যাঁ আচ্ছা, সমতায়, তাহলে এখন তুমি মানে চামচিকা- আপনারা আচ্ছা, অনেক তুমি আমি শেষ করে দিই এইখানেই। তুমি চামচিকা যেহেতু বলছো আর্জেন্টিনাকে, তুমি এইটা বললা সমতা, আচ্ছা তোমার লাস্ট হচ্ছে শিরোপা জয় কবে? 2-এ 2002। এরপরে কয়টা ফাইনাল খেলছো? একটাও না, আর আর্জেন্টিনা কয়টা ফাইনাল খেলছে? এবার দিয়ে সম্ভবত 3টা। 3টা ফাইনাল খেলছে। তাহলে তুমি কেমনে বললা যে আসলে হ্যাঁ, তোমাদের এখন সাথে বর্তমানে এখন উল্টা শব্দটা না, না, হওয়া উচিত ছিল, আমি- উল্টা যে আমি- ব্রাজিলের আমি ব্রাজিল শেষ করি হচ্ছে ভাই, চামচিকা আমি হয়ে শেষ গেছে। করি। আর্জেন্টিনার এখন ওদের মানে ফুটবল ইতিহাসে সবথেকে সেরা সময় যাচ্ছে, না, এখন কারণ না, সবথেকে এর সেরা আগেও প্লেয়ার আমরা পাইছে, বরাবরই এর সেরা সবথেকে ছিলাম। সেরা মানে প্লেয়ারটা আছে, যার কারণে এটা আমি তো ওই যে না, 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 শুধু তুমি- বলছি আগেও যে ছিল। 86-90 সালে ব্যাক টু ব্যাক দুইটা ফাইনাল খেলছে না ওইটা তো আর্জেন্টিনা? ভাই আমরা 3বার খেলছি, 94, 98, 2, হ্যাঁ, তো? তার মধ্যে 2টা চ্যাম্পিয়ন। তো খেলছো, তো ওই সময়টা তো ভালো গেছে, হ্যাঁ, তো ভালো আমাদের গেছে। এখন বাজে সময় যাচ্ছে, এখন আপনারা যেটা হচ্ছে reality যেটা সেটা লেভেলেই মেনে নাই। নিচ্ছি। এটা হচ্ছে ফ্যাক্ট। এখন আপনারা এই আর্জেন্টিনার সাথে বর্তমান লেভেলেই নাই। বর্তমান সময় হয়তো বা আমরা একটু পেছানো আছি, একটু হ্যাঁ, কতটুকু যেহেতু আমরা এখনো টপ পার্থক্য 10-এ আছি, কতটুকু তার মানে তো হতে এখন যাচ্ছে? আমরা মানে অনেকটাই পিছানো না। 5 ধাপ পেছনে তো at হ্যাঁ, least। 5-6 ধাপ পিছনে। 5-7 ধাপও হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমি রিসেন্টলি ব্রাজিলের ইয়েটা জানি না, তাদের ইয়েটা কত এখন, র্যাঙ্কিংটা কত? 6 কিংবা 7 এত 6 কিংবা 7, আমরা কাছে? কিন্তু একটু আমরা দেখেই একটু দেখে দূরে। নিই। দেখেন ভাই, টপ 10 এর বাইরেও চলে যেতে পারে যে পারফরম্যান্স। ফুটবলের
বর্তমান র্যাঙ্কিং কতখানি অভিমান থাকলে এমন কথা মুখে যাকে আসে? ভালোবাসি তাকেই মানে বলা যায়। না হ্যাঁ। না 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 6 নম্বরই আছে আচ্ছা, 6 নম্বরে আচ্ছা, আছে। 6 নম্বরে আছে তার মানে আর আমি ঠিক। দল নেই, আর্জেন্টিনা 1, বুঝতে পারছি। স্পেন 2, ফ্রান্স 3, ইংল্যান্ড 4, পর্তুগাল 5, ব্রাজিল হচ্ছে 6 নম্বরে। এবং ব্রাজিল যে আনস্টপেবল এটা দেখেই বোঝা যায়। কেন? কারণ তারা টুর্নামেন্ট শুরু করছে 6 নম্বর দিয়ে, শেষও করছে 6 নম্বর দিয়ে, সামনেও যায়নি পিছনেও যায়নি। টুর্নামেন্ট শুরু করছিল ভাই 5 থেকে। না 6 থেকে মরক্কোর সাথে যে খেলাটা ছিল তখন 7 নাম্বার কিন্তু ইয়ে ছিল, মরক্কো ছিল। মরক্কো আচ্ছা। ছিল, আর 6 নাম্বার ছিল হচ্ছে ব্রাজিল। আচ্ছা, তো মানে একদম আনস্টপেবল, এক জায়গায় আছে, বহাল আছে। করে। এভারেজ। একদম মানে জোর জোর জোর। দেখছেন ব্রাজিলের কত পজিটিভিটি আমরা বলি এই যে আর্জেন্টিনার সমর্থকরা। এবং আমরা কিন্তু ভালোবাসি ব্রাজিলকে, কেন ভালোবাসবো না? হ্যাঁ। তারা এত দুঃখে আছে, অনেকটা সময় ধরে তারা একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছে, তো আর আমরা এত সুখে আছি। আমরা তো এখন মানসিক সবচেয়ে অবস্থার একটা- সুখী ফ্যানজন আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আমাদের right. সুখ আর সুখ, আমরা সুখ। ফাইনাল দেখছি, আমরা মেসিকে দেখছি, কাপ দেখছি, আর কিন্তু কি এই লাগে? সুখটা মানে পাওয়ার জন্য যে কত বছর অপেক্ষা করতে হয়েছে, কত বছর এইটা তো হয়েছে। ভাইয়া 36 ওই বছর। জায়গায় বসে বুঝবে না, কারণ আমাদের না, এরা ভেতরের- অল্প না, অল্প করে এখন বুঝতেছি। আমরা তো ওটাই বললাম অল্প করে যে বুঝতেছি। ওরা যখন 36 আমাদেরকে বছর troll যখন করতো, মানে troll 36 বছর করতো। যারা ধরতে পারে, তো 28 বছরেই আমরা মানে কষ্টটা নিতে পারতেছি না। তো Right. এরা মানে কিন্তু একটা আশা আছে, ইন্সপিরেশন পাই আমরা আর্জেন্টিনা থেকে, যে হ্যাঁ, এটাই তো। যারা 36 বছর পর্যন্ত মানে বেঁচে থাকার একটা পারদ জোগাতে পারে, এত ধৈর্য। হ্যাঁ ধৈর্য, তো আমরা আর্জেন্টিনার কাছ থেকে কিছু না কিছু শিখি। এজন্যই চাচ্ছি যে অবশ্যই। আপনারা হচ্ছে Inspired হচ্ছেন, আর্জেন্টিনার ফ্যানজনকেই হচ্ছে ইন্সপিরেশন হিসেবে দেখেন। অ্যাট লিস্ট এই দিক থেকে হ্যাঁ, একটা Inspiration জায়গা হিসেবে থেকে, দেখেন। একটা এই যে জায়গা থেকে ধৈর্য, ধৈর্য, সব দিক ধৈর্য, থেকেই দেখা হ্যাঁ, উচিত। ধৈর্য। এখন তো না, বর্তমানে সব সব দিক থেকে- থেকেই দেখা সব উচিত। দিক থেকে তো আর হয় না, তাহলে তো যে ফুটবলের যে শৈলী ব্যাপারটা সেটা আর্জেন্টিনা ব্রাজিলের কাছ থেকে শিখছে, কাছাকাছি, তো আর্জেন্টিনা, সেটা থেকে এখন ব্রাজিল আবার কাছাকাছি আমরা ধৈর্যটা ছিল না শৈলী। নিলাম। সেটাই, ধৈর্যটা থাকুক, প্যাশনটা থাকুক। প্যাশনটা এবং ধৈর্যটা থাকলে আসলে ফুটবলের বিউটিটা পাওয়া যায়। কিন্তু ফুটবলের এই বিউটি পাওয়ার জন্য আজ রাত 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ আজকে মহরণ 2026-এর যে ফাইনাল ম্যাচটি সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। এবং সেখানে দুই প্রতিপক্ষ দুই ধরনের ফুটবল খেলে আপনারা জানেন। এবং সেখানে লাতিন আমেরিকার একটি দেশ এবং ইউরোপের একটি দেশ, এবং সেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই যে হবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এবং র্যাঙ্কিংয়েও তো কিন্তু তারা এই মুহূর্তে নাম্বার 1, নাম্বার 2 অবস্থান করছে। এমন যখন পরিস্থিতি, তখন সমর্থক হিসাবে একটা কথা আসলে এই মুহূর্তে এই শোয়ের সেটে বসে একটি কথা বলতেই হয়, আমরা আসলে সমর্থক হিসেবে যতই চিল্লাপাল্লা করি, আমি না সত্যিই টেনশনে আছি। সত্যি বলতে সত্যিই টেনশনে আছি। মানে মেসির হাতে, আমি জানি না ম্যাচের ফলাফল কি হবে, বাট মেসির হাতে বিশ্বকাপ উঠবে না এটা ভাবতেই পারছি না। মানে ভাই, কালকে আমার রাতে ঘুমই হয় নাই, জাস্ট একটা কারণে, যে শেষটা একটু ভালো হলেই ভালো হয়, এটা আমার কাছে মনে হচ্ছে না। হুট করে আর্জেন্টিনা তো বরাবরই কোপা, ব্যাক টু ব্যাক কোপা, ওয়ার্ল্ড কাপ সবকিছু মিলে একদম বেস্ট টাইম পার করছি। তো হার জিত খেলার অংশ, যদি হেরেও যায় মেনে নিতে হবে, কিছু করার থাকবে না তো স্বাভাবিকভাবেই। কিন্তু জিতলে মেসি যে রাজা, ফুটবলের রাজা, মানে রাজার আসনটা রাজারই থাকবে, রাজার একদম। থেকে বাইরে যাবে না আর এবং কি। যে মেসিকে আমরা ভালোবাসি তার একটি কোট এই মুহূর্তে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তিনি বলেছেন গতকাল, আজকের ম্যাচকে নিয়ে তিনি বলেছেন, আগামীকাল যাই ঘটুক না কেন, এই দল ইতিমধ্যেই এমন একটি গল্প লিখে ফেলেছে যে আমরা কখনোই ভুলবো না, কেউ সেটি মুছেও ফেলতে পারবে না। এই দলে দিন রাত একসঙ্গে থাকা, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তে একে অপরকে তুলে ধরা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা, সব কিছুই ছিল অসাধারণ। ভামোস আর্জেন্টিনা। মানে মেসি 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 আমরা কি মেসি এবার, কিন্তু সারা ওয়ার্ল্ড কাপে কোনো কথা বলে ভাই, ফাইনালের আগে একটা ইমোশনাল হয়ে যাচ্ছে। গতকালকে কয়েকটি কি প্রেস কনফারেন্সে গিয়ে কয়েকটি কথা বলছে, ইভেন দলের সবাইকে একটা মোটিভেশন, একটা স্পিচ দিয়ে দিল যে দিন শেষে দলগত পারফরমেন্সটাই বড়, যেটা এটাই তো। আর্জেন্টিনার এখান থেকে বোঝা যেটা যাচ্ছে আর্জেন্টিনার যে খুব সে- কম ছিল। সবাই তো মেসি নির্ভর না, খেলছে। কিন্তু না, মানে এই ওয়ার্ল্ড কাপে তো এটা আরো কম। মানে তুমি যদি গ্রুপ পর্বের ম্যাচগুলো বলতে চাও, ওই সময় হয়তো আমরা বিতর্কের জন্য বলছি যে মেসি, মানে সেটা হয়তো তুলনামূলক কম প্রতিপক্ষ বলে মেসি একার ভারী অন্যান্য দলগুলো সামলাতে পারেনি, যে কারণে মেসি প্রথম দিকে কিন্তু গোলও পেয়ে গেছে বেশি। এরপরে কিন্তু আসলে টিম পারফরমেন্স পুরোটাই কিন্তু টিমের পারফরমেন্সের উপরে আর্জেন্টিনা বেস করে এত দূর আসলো। একদম। সেটা তুমি দেখো যে যখন যে তার যার কাঙ্ক্ষিত গোলটা পাওয়ার দরকার ছিল, আলভারেজ, এনজো, ম্যাকালিস্টার, লাউতারো। লাউতারো, যখন যার দরকার ছিল এবং তারা পারফর্ম করেছে। আই হোপ যে
এইটা আজকের ম্যাচে থাকবে? আজকে সবাই বেস্ট খেলবে আমার কেন জানি মনে হয়। আজকে বেস্ট খেলার পর যদি ভাগ্য হোক বা যেটাই ফলাফল হোক মেনে নিব, কিন্তু আর্জেন্টিনার লাস্ট মেসি নির্ভর যে মানে মেসিকে কেন্দ্র করে যে ওরা খেলছে, এটা যেন মানে স্মরণীয় হয়ে থাকে ভাই, এটাই একদম। চাই। এবং সেই ক্ষেত্রে আমি একটা জোকস শেয়ার করতে চাই। আমি জানি না এটা জোকস হতে পারে নাও হতে পারে, বাট বাংলাদেশের অনেকে ট্রল করে রাখে যে আমি তো জানি যে আজকে সবাই উজাড় করে দিবে খেলবে, প্রত্যেকে উজাড় করে দিয়ে খেলবে। এবং এই যে উজাড় করে দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু বাংলাদেশে একজনের সাথে রিলেটেড আছে, কি যেন আসিফ নজরুল, উনি বলেছিল যে আমি যদি উজাড় করে দিয়ে খেলবে, ফলে আমি জানি যে আর্জেন্টিনার সকল প্লেয়ার উজাড় করে দিয়ে খেলবে। উজাড় করে স্পেনও তো দেওয়ার যে বসে থাকবে বিষয়টা। না, তারাও মানে তাদেরও একটা এই শক্ত ফুল টিমটাই প্রথমবারের মতো Right. ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, সবাই ফ্রেশ ব্লাড, সবাই ওরাও চাবে যে মানে ছেড়ে তো কথা বলবেই না, ওরাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে। একদমই, যেখানে একদম ফ্রেশ ব্লাড এবং সব প্রত্যেকেরই মনে হয় এই ম্যাচে প্রথমবার ফাইনাল খেলার অভিজ্ঞতা। অপরদিকে মূলত ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে এই দলের, আর্জেন্টিনা দলের 17 জনের। ফলে বিশাল একটা অভিজ্ঞ দল নিয়েও কিন্তু মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এবং তারা আসলে কি করবে সেই খেলা দেখার অপেক্ষায়। তবে আমরা এই মুহূর্তে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই দর্শক আপনাদেরকে, বিশেষ করে আর্জেন্টিনার ফাইনালে আর ওঠার এই গল্পগুলো। আর্জেন্টিনা 7 বারে এখন পর্যন্ত ফাইনালে উঠেছে এইবারের 2026 ওয়ার্ল্ড কাপ নিয়ে। ফলে এটি কি হতে যাচ্ছে সেটি তো জানি না, তবে তার আগের 6টা ফাইনালে কি কি হয়েছে, কি কি ফলাফল ছিল, কাদের সাথে কোন ম্যাচটি ছিল, এবং সেই আগের 6টি ফাইনালের ফলাফল কি, তার মধ্যে 3টিতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, 3টিতে রানার্স আপ হয়েছে। এবং বিশ্বকাপ ফুটবল যখন আসলে শুরু হয় 1930 সালে, ওয়ার্ল্ড কাপ যেটিকে বলা হয়, এবং তখনকার সময় বলা হচ্ছিল জুলেরেমে ট্রফি। সেই জুলেরেমে ট্রফি যে 1930 সালে শুরুটা হয়েছিল, তখন আর্জেন্টিনা কিন্তু ফাইনাল খেলেছিল উরুগুয়ের বিপক্ষে। সেটি তাদের ফাইনালে প্রথম ওঠা, এবং সেই ফাইনালে উরুগুয়ের কাছে আসলে হেরে গিয়েছিল। সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই। এ পর্যন্ত 6বার আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলেছে, জিতেছে 3বার, হার 3বার। আজ রাতে ফাইনাল স্পেনের বিপরীতে খেলার মাধ্যমে আর্জেন্টিনা 7বার ফাইনালে খেলবে। আমি শুরুতে জানাচ্ছি 1930, তারপরে আমার অন্যান্য সহকর্মীরা বাকি তথ্যগুলো জানাবে। 1930 বিশ্বকাপে উরুগুয়ের সাথে কি ঘটেছিল। ফাইনালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয় 1930 সালে। সেখানে ফলাফল ছিল 4-2 গোল, এবং 4-2 গোলে হেরে যায় আর্জেন্টিনা। সংক্ষিপ্ত তথ্য যেটি আছে, প্রথম বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক উরুগুয়ের কাছে শিরোপা খোয়াতে হয় মূলত আর্জেন্টিনাকে। তারপরের বিশ্বকাপে এরপরে অংশগ্রহণ হচ্ছে করেছিল 1978 বিশ্বকাপ। সেখানে ফাইনালে আর্জেন্টিনা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে খেলেছিল এবং সেখানে 3-1 গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। সেক্ষেত্রে নিজেদের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা, এবং অতিরিক্ত সময়ে মারিও ক্যাম্পাসের জোড়া গোল শিরোপা নিশ্চিত করে। এখানে একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক। 1930 সালের ফাইনালে ওঠার পরে 1978 সাল দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে আর্জেন্টিনাকে শিরোপা বঞ্চিত থাকতে হয়, এবং এর মধ্যে আর্জেন্টিনা জাতীয় দল 3বার তারা আসলে মূলত বিশ্বকাপকে বয়কট করেছিল, অর্থাৎ তারা 3টি আসরে অংশগ্রহণ করেননি। ফলে 3টি আসরে যদি অংশগ্রহণ করতো, ফলাফল আরও আগে হয়তো আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারত। এবং মারিও ক্যাম্পেস, যিনি ওয়ান অফ দ্য লিজেন্ডারি প্লেয়ার অফ আর্জেন্টিনা যাকে বলা হয়, এবং ম্যারাডোনার আগে তিনি মারিও ক্যাম্পেসের নেতৃত্বেই কিন্তু আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপটি জিতেছিল। এবং আমরা যেমন আজকে মেসিকে বলি, একটা সময় দিয়েগো ম্যারাডোনা ছিলেন, এবং একটা সময় মারিও ক্যাম্পেস, তিনি আসলে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার নেতৃত্বেই প্রথমবার মূলত আর্জেন্টিনা তাদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল। 1986 বিশ্বকাপ, এই বিশ্বকাপটা তো ঐতিহাসিক বিশ্বকাপ, যেটি হয়েছিল মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল। আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানি, ফলাফল ছিল 3-2 গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। দিয়াগো ম্যারাডোনার সেই জাদুকরী পারফরমেন্সে ভর করে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো শিরোপা বা চ্যাম্পিয়ন হয়। এবং এই বিশ্বকাপেই আসলে আর্জেন্টিনার ডিয়াগো ম্যারাডোনা যে গোলটি করেছিলেন, শতবর্ষে বা শতাব্দীর সেরা গোল যেটিকে বলা হয় ইংল্যান্ডের বিপক্ষে, সেটি আসলে করেছিলেন। হ্যান্ড অফ গড যে গোলটা, ওইটাও হ্যান্ড কিন্তু অফ এই গড ওয়ার্ল্ড একই প্লাস ম্যাচে। হ্যান্ড অফ সেঞ্চুরি। ওকে। 1990 বিশ্বকাপ ইতালিতে যেটা অনুষ্ঠিত হয়েছিল, ফাইনালের স্কোর 1-0 গোলে আর্জেন্টিনা হেরে যায় পশ্চিম জার্মানির কাছে। আগের আসরে পুনরাবৃত্তি হলেও এই ফাইনালে বিতর্কিত পেনাল্টি থেকে গোল হজম করে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনা।
এখানে আরেকটি বাড়তি তথ্য হচ্ছে যে এই দুইটা মানে 1986 এবং 90 ম্যাচে ব্যাক টু ব্যাক দুইটা দল ফাইনাল খেলেছে, একটি হচ্ছে জার্মানি, একটি হচ্ছে আর্জেন্টিনা। 1986 সালে আর্জেন্টিনা আসলে ম্যারাডোনার নেতৃত্বে জিতে যায়, কিন্তু 1990 সালের যেটা একটি কলঙ্কিত অধ্যায় বলা হয় যে আর্জেন্টিনাকে জোর করে, এখনকার সময় যে রেফারির কথা বলা হচ্ছিল সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে সেইটিকে আসলে জোর করে ম্যাচ থেকে ছিটকে দেওয়া হয় আর্জেন্টিনাকে, এবং পশ্চিম জার্মানিকে আসলে সেখানে জয়ী করা হয়। মানে অনেকটা প্রেশার দিয়েই তখন এই কাজটি করা হয়েছিল, এবং যেটি নিয়ে যে বিতর্ক সেটি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে চলেছিল যে এই রেফারির সিদ্ধান্তটি সেটি আসলে একটি কলঙ্কিত অধ্যায় ছিল, এবং যে কারণে আর্জেন্টিনা 1990 সালে শিরোপা বঞ্চিত হয়। এবং তখনকার সময় কিন্তু ম্যারাডোনার কে আসলে তখন ম্যারাডোনা এত জনপ্রিয় ছিল, তাকে আসলে দাবানোর জন্য নানা ধরনের কার্যক্রম চালানো হয়, তার ফেমাস যে ব্যাপারটা সেটা ক্ষুণ্ণ করবার জন্য। একই সাথে ম্যারাডোনার সে সময় একটু দোষ ছিল, তিনি তখন মানে তার যে ড্রাগের অ্যাডিকশন, আপনারা জানবেন যে লাতিন আমেরিকার দেশগুলো, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল যারা ফুটবল খেলে বা উরুগুয়ে, তাদের অধিকাংশ প্লেয়ার তাদের মধ্যে মানে অ্যাডিকশন বা মাদকাসক্ত হওয়ার পসিবিলিটি বেশি থাকে, এবং ওই সময়টাতে ম্যারাডোনা তিনি মাদকাসক্ত অবস্থায় চলে গিয়েছিলেন, সেটিও তার ফলাফলের কিন্তু বিপর্যয়ের একটি কারণ বলা হয়। 90 ওয়ার্ল্ড কাপে আরেকটা মানে তথ্য জানাতে চাই, ইতালিতে তো তখন মানে অনুষ্ঠিত হয়, সেমিফাইনালে আর্জেন্টিনার ইতালি খেলা হয়, তো ইতালিতে তখন নেপোলি ক্লাবে খেলে দিয়েগো ম্যারাডোনা। তো ম্যারাডোনাকে তো লিটারালি দেবতা মানে নেপোলির শহরটা। তো সেমিফাইনালে দুই দলে বিভক্ত হয়ে যায়, ইতালি করে হচ্ছে ইতালি সাপোর্ট, নাপোলি হচ্ছে ম্যারাডোনা সাপোর্ট করে। হ্যাঁ, দিন শেষে মানে লাস্টে একটা মিথ ওঠে যে ম্যারাডোনা ঈশ্বর কিন্তু বিদেশি, আমাদের না, ইতালি এটা বলে। ইতালি কখনো ক্ষমা না করলেও নাপোলি শেষ সময়ে ম্যারাডোনাকে ক্ষমা করে, এটা একটা তথ্য। সো এরপরে ফিরে আসবো 1914 সালের ফাইনালটা আমার জন্য মানে আমি আসলে চোখে দেখেছি, আমার জন্য স্মৃতিকাতর, আমার জন্য অনেক বেশি অশ্রুসিক্ত একটা সময় ছিল। কারণ ছোটবেলা থেকে যখন আর্জেন্টিনার খেলা দেখেছি, বাতিস্তুতার খেলা দেখে আসলে আর্জেন্টিনাকে খুব পছন্দ করতাম। তো আমার খেলা দেখার শুরুটা আর্জেন্টিনার সেই বাতিস্তুতা থেকে, যখন আমি মেসিতে শিফট হই 2006-এ, কি যেন দ্য লিটল বয় অফ রোজারিও যখন নামলেন 2006 ওয়ার্ল্ড কাপে, আর মেসি, তখন থেকে তার খেলা দেখে ভক্ত হই, এবং 2010 থেকে 2014 এই সময়টাকে বলা হয় মেসির লাইফের সবচাইতে গোল্ডেন টাইম যেটাকে বলা হয়। এবং এই সময়টাতে বিশেষ করে তিনি ক্লাব ফুটবলে তার যে পারফরমেন্স দেখিয়েছেন অসাধারণ অসাধারণ অসাধারণ, এবং এটি আগামী 100 বছরে কেউ একজন করে দেখাতে পারবে কিনা আমি জানি না, কিন্তু তার আগে একজন প্লেয়ার দেখিয়েছেন, সেটা তিনি আমাদের প্রতিপক্ষ হলেও আমি সেটাকে সমর্থন দিতে চাই। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বার্সেলোনারই রোনালদিনহো, যিনিও অন্যতম একজন লিজেন্ডারি খেলোয়াড় ব্রাজিলের। কিন্তু তারপরে তার উত্তরসূরি হিসেবে বিশেষ করে বার্সেলোনার মেসি, তিনি যা দেখিয়েছেন বিশেষ করে 2010 এবং 14 সালে, এবং 2014 সালের টিমটাকে যদি বলি, আর্জেন্টিনার একটা ভঙ্গুর একটা দল, মানে এই দলের মধ্যে না কোনো ধরনের কম্বিনেশন নাই। তার আগে দিয়েগো ম্যারাডোনা তিনি আসলে কোচিং স্টাফে ছিলেন, হেড কোচ হিসাবে, এবং তার কোচিং স্টাফে দলটা ভালো করছিল না 2006 এবং 2010-এ, এবং তারপরে আসলে নিজেদের মধ্যে একটি মানসিকভাবে বিপর্যস্ত একটা দল, সেটি থেকে নেতৃত্ব নেন লিওনেল মেসি, এবং তিনি ওই ওয়ার্ল্ড কাপে অধিনায়ক থাকেন, এবং সেই ভঙ্গুর একটা দলকে টেনে ফাইনালে তুলে ফেলেন। কিছুটা মেসির উপর নির্ভর করে কিন্তু টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল ফাইনালে, যদিও দি মারিয়া খেলতে পারে নাই, এটা একটা আফসোস ছিল। আর 14 সালের বিশ্বকাপটা ভাইয়া আমার জন্য মারাত্মক ভয়ানক, কারণ আমি মানে এতটাই মেসি ভক্ত এবং এতটাই আর্জেন্টিনা অ্যাডিক্টেড, ওরা তো ড্রাগস অ্যাডিক্টেড, আমি আর্জেন্টিনা এতটাই অ্যাডিক্টেড যে ভাইয়া আমার বয়স তখন খুবই কম, 14 সাল যখন হয়, 14 সালের বিশ্বকাপটা, আমি জাস্ট অতিরিক্ত সময়ে যে 119 মিনিটে যে গোলটা হচ্ছে হজম করতে হয়, আমি 7 দিন ভাইয়া মেন্টালি ট্রমাটাইজড ছিলাম। 7 দিন আমি তো এখনো চিন্তা করি ইভেন যে আমি এখনো 14 সাল আমি ট্রমাটাইজ মনে অবস্থায় করতে আছি। পারি না, জাস্ট আমার মেমরি থেকে আমি ডিলিট, আমার যে বলে মেমরি থেকে ডিলিট করে দাও কোনো স্মৃতি, আমি 14 সালের সেই ওয়ার্ল্ড কাপের ম্যাচটা বলবো আমার মেমরি থেকে ডিলিট করে দিতে। একদমই তাই দর্শক, এবং সেই 14 সালের বিশ্বকাপের ব্রাজিল অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপটি, এবং সেটি আর্জেন্টিনা বনাম জার্মানিতে
অনুষ্ঠিত হয়েছিল, মানে আর্জেন্টিনা এবং জার্মানি দুই প্রতিপক্ষ ছিল। আবারও সেখানে ফলাফল 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা, এবং অতিরিক্ত সময়ে মারিও গোটেজের গোলে স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসিদের। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়, এবং যদিও ওই ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল আবারও, যেটি হচ্ছে হিগুয়েনকে, তখন হচ্ছে ম্যানুয়েল নয়ার ছিলেন যিনি এই বিশ্বকাপেও খেলেছেন, তিনি হিগুয়েনকে ডি বক্সের মধ্যে একটি ফাউল করেছিলেন, যেটি ফাউলটি দেয়নি। ফাউলটি দিলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। এবং 2022 বিশ্বকাপ যেটি কিনা কাতারে অনুষ্ঠিত হয়েছিল, ফাইনালে ফ্রান্সের সাথে আর্জেন্টিনার খেলা হয়েছিল এবং সেটার ফলাফল ছিল ট্রাইবেকারে 4-2 গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। নির্ধারিত অতিরিক্ত সময়ে 3-3 সমতা ছিল। আর সেক্ষেত্রে 36 বছরের অপেক্ষায় অবসান ঘটিয়ে লিওনেল মেসির নেতৃত্বে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা অর্জন করে এবং আর্জেন্টিনা। জানেন যে আপনারা এই বিশ্বকাপের ফাইনালটাকে বলা হয় যে পুরো 100 বছরের মধ্যে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ এটিকে বলা হয়। যে এই ফাইনালটি, আমি জানি না আজকে ফাইনাল কেমন হবে, সেটিকে ছাপিয়ে যাবে কিনা, তবে সেই ফাইনালটিকে বলা হয় যে পুরো 100 বছরের ইতিহাসে সবচাইতে এক্সাইটিং এবং মোমেন্টাম যে ফাইনাল ম্যাচ সেটি। তবে আজকের ফাইনালে আছে, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ফাইনালকে ঘিরে আমাদের উত্তেজনা, টেনশন তো আছে। তবে আমি বিশেষ করে, মানে আমার জন্য খুব কষ্ট হচ্ছে, আমি জানি না কি হবে, প্রেডিকশনটা করে ফেলছি ফাইনাল ম্যাচে কে জিতবে। আমাদের এটা খুবই লটারির একটা প্রেডিকশন হয় না, তারপরেও আমি চাইবো যে আর্জেন্টিনাই সেখানে জানুক, এবং এটার মধ্যে কোনটা ফলাফল আছে আপনি জানেন যে স্পেন এবং আর্জেন্টিনা আজকে লড়ছে। আমরা আমাদের লটারির প্রেডিকশনটা করছি, এটি সত্য না, তারপরেও মনকে বোঝানোর জন্য আমরা একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। রিচি, তোমাকে এটা তুলতে হবে। So, আমরা আর্জেন্টিনার দায়িত্বটা হচ্ছে যে আমি ওকেও দিতে পারতাম, বাট ও জি, বুঝতে পেরেছি। আমার হাতে যদি আজকে কোনো, ওই যে বললাম না, আমিও দি মারিয়া প্রেসিডেন্টের মতোই কিন্তু অনেক বেশি না, এটা হওয়ার সুযোগ নাই। আর্জেন্টিনা ব্যাপারে খুব বেশি সেনসিটিভ। সুযোগ নাই, আল্লাহ ভরসা। আই হোপ সো, যেটা উঠবে আমি তো চোখ বন্ধ করে তুলব। আল্লাহ ভরসা। আমরা জিতবো ইনশাআল্লাহ। যাই উঠুক না কেন, আর্জেন্টিনাই জিতবে। বিকজ অফ মেসি ডিজার্ভ করে। সো আমরা যে ফোর্থ স্টার লোডিং আমরা বলছি, সো আমাদের প্রেডিকশনে হয়ে গেছে, আমরা খুবই হ্যাপি। আমি জানি যে এই হ্যাপিনেসটা আসলে টিল খেলার শেষ পর্যন্ত আমরা রাখতে চাই। কি তুমি হ্যাপি না? হ্যাঁ, অবশ্যই হ্যাপি। আপনাদের তো প্রথমেই শুভকামনা জানালাম, কিন্তু আপনাদের এই হ্যাপি মোমেন্টের মধ্যে আমি একটু মানে বিষাদ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এখনো পর্যন্ত স্পেন একবারই ফাইনাল খেলছে, একবারই চ্যাম্পিয়ন হয়েছে। তো ফাইনালে হারার যে একটা মানে বিভীষিকাময় একটা বিষয়, সেটা স্পেনের এবার পাবে, হয় না। সমস্যা নেই, এবার পাবে। সমস্যা নেই। তোমার এইখানের মধ্যে আরো একটা তথ্য হচ্ছে, ওয়ার্ল্ড কাপে একবারই স্পেনের সাথে আর্জেন্টিনা দেখা হচ্ছে, আর্জেন্টিনা ওই একটা ম্যাচেই জিতে গেছে। সো আমাদের মানে রেকর্ড 50-50 একটা বিষয় চলে আসছে। এবং লাস্ট দুইটা ম্যাচ দেখলেই তুমি হিসাব করবা যে লাস্ট ম্যাচটা জয় ছিল স্পেনের, তার আগের ম্যাচটা জয় ছিল কিন্তু আর্জেন্টিনার, এবং দুটি ম্যাচই আসলে বড় গোলের ব্যবধানে, এমন না যে কেউ 1-2 গোলে জিতে গেছে। সো লেটস সি কি হবে, এবং দুটি দলই খুব ডিজার্ভিং একটা পজিশনে রয়েছে, কে পাবে জানি না। একদম। সো আমরা যেহেতু প্রেডিকশনটা করে ফেললাম, তবে স্পেনের কথাটা একটু জানিয়ে দিই যে স্পেন আসলে কি করছে। স্পেনের ফুটবল ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয় আসে 2010 সালে। রাইট। দীর্ঘ 16 বছর পর তারা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে এবার। 2010 বিশ্বকাপ ফাইনাল, যেটা দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছিল, রাইট। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্পেনের প্রথম বিশ্বকাপ ফাইনাল। স্পেনের টিকি টাকা ফুটবল দর্শনের আধিপত্য, ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ম্যাচের ফলাফল, অতিরিক্ত সময় গড়ানো ওই ম্যাচে স্পেন 1-0 গোলে জয়ী হয়। ম্যাচের 116তম মিনিটে সেস ফ্যাব্রিগাসের পাস থেকে আন্দ্রেস ইনিয়েস্তা গোল করে স্পেনের শিরোপা নিশ্চিত করে। অতিরিক্ত সময় আসলে সেই গোলটি হয়, এবং আমরা ফুটবল বিশ্বকাপের যে মুখোমুখি ফলাফল সেটি একটু জেনে নিতে চাইবো আমাদের রিচির কাছ থেকে। রিচি, আর্জেন্টিনা স্পেন ফুটবল বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল, যা 1966 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয়েছিল। সেই একমাত্র দেখায় আর্জেন্টিনা 2-1 গোলে স্পেনকে পরাজিত করেছিল। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালটি হতে যাচ্ছে এই দুই পরাশক্তির মধ্যকার বিশ্বকাপ মঞ্চের দ্বিতীয় সাক্ষাৎকার। একদম। এবং সেই দ্বিতীয় সাক্ষাতে আর্জেন্টিনা আবারও তাদের যে জয়ের ধারা সেটি অব্যাহত রাখতে চায়, সেই রেকর্ডটি রাখতে চায়। আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে চাই। তবে আরেকটি দারুণ এবং মজাদার তথ্য দর্শক আপনাদের জন্য রয়েছে। সেই তথ্যটি হচ্ছে এমন যে ফাইনাল ম্যাচের সর্বোচ্চ দর্শক উপস্থিতি কেমন হয় যদি
অনেক বেশি, এবং তাই। বিশেষ করে আর্জেন্টিনা যদি ফাইনালে যায় তখন তো দর্শকদের উপস্থিতি অনেক বেশি হয়ে যায়, মানে Right. যেটা হচ্ছে একদম রেকর্ড করা। সেখানে হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অফিসিয়াল ফাইনাল ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল 1986 সালের ফাইনালে, যেখানে মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে 1,14,600 জন দর্শক উপস্থিত ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে পশ্চিম জার্মানিকে হারিয়েছিল। পশ্চিম জার্মানিকে হারিয়েছিল 1986 সালে মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে, এবং সেখানে সবচেয়ে 1,14,600 জন দর্শক উপস্থিত ছিলেন সেই ম্যাচটিতে। তবে এবার যে ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে যে মেটলাইফ স্টেডিয়ামে, নিউ জার্সিতে, যুক্তরাষ্ট্রের। সেই মেটলাইফ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 86,000, এবং সেটি হয়তো এই রেকর্ডটাকে ব্রেক করবে না, কারণ সক্ষমতার বাইরে হবে না। কম। ফলে 86,000 দর্শকের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের 2026-এর ফাইনাল। তবে যেমটি জানলেন আপনারা, সর্বোচ্চ দর্শক উপস্থিতি, সর্বোচ্চ কম দর্শক উপস্থিতি সেইটি কেমন, কোথায় ছিল, সেটি নিশ্চয়ই আপনাদের মনে এখন প্রশ্ন রাখছে। সেই প্রশ্নের উত্তরটি হচ্ছে এরকম: 1938 সালের ফ্রান্স বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম দর্শক হয়েছিল 1938 সালের ফাইনালে। প্যারিসের স্টেট অলিম্পিক দে কলম্বাস মাঠে ইতালি ও হাঙ্গেরির সেই ফাইনাল দেখতে এসেছিলেন মাত্র 45,000 দর্শক। ফলে এইরকম নানান ধরনের তথ্য, আমাদের মজার তথ্য, যেগুলো আমাদের এই ফাইনালটাকে আরও আলোড়িত করবে, আমরা তো সেটা বিশ্বাস করতে চাই এবং জানাতেও চাই দর্শক আপনাদেরকে। তবে গতকাল আমরা একটা ম্যাচ দেখেছি, যেটি মিতুল একটু আগে বলছিল যে 10 গোলের একটা ম্যাচ দেখেছি, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের। সেই ম্যাচটি ঘিরে অনেক ধরনের অনিচ্ছা, হতাশাও ছিল দু দলের মধ্যে। কেউই আসলে ম্যাচটি খেলতে চায়নি, এবং আমরা বিশেষ করে দেখেছি, মিতুল তুমি ইংল্যান্ড মানে দ্বিতীয় সারির দলকে নিয়েই তাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। দ্বিতীয় সারি বলতে ভাই তাদের বেঞ্চের যে প্লেয়ারগুলা তাদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আপনি বেলিংহামকে সাব ছিল, এরপর হচ্ছে হ্যারিকেন ফুল মাঠে খেলেনি, তো মোটামুটি ইভেন গোলকিপার পিকফোর্ডকেও তারা বেঞ্চে করে। তো তবে আমার কাছে মনে হয় এখানে ফ্রান্স শক্তিশালী টিম নিয়ে নেমেছে, শুধু দেমবেলে ছাড়া মোটামুটি ফ্রান্সের সবাই ছিল। পরে দেমবেলেও নেমেছে, পরে বেলিংহামও নামছে ইংল্যান্ডের। কিন্তু খেলা দেখে মনে হয় নাই যে ভাই কারো কোনো কমতি ছিল, সবাই ভাই অ্যাটাক, মানে অ্যাটাক ফুটবলে। এবং যে পরিমাণ গোল হলো প্রথম ধাপে, যখন 4টা ইংল্যান্ড দিয়ে দিল প্রথম হাফে 45 মিনিটের মধ্যে, যে নির্ধারিত সময়ের এবং অতিরিক্ত সময়ের প্রথম ধাপের, তখন মনে হচ্ছিল, অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছিল যে 7 আপ ইজ কামিং। পরে আবার দ্বিতীয়ার্ধে এসে আমরা দেখলাম যে আমরা মানে পুরো খেলার মোড় ঘুরে গেল। ব্যাক টু ব্যাক গোল করা শুরু করলো হচ্ছে ফ্রান্স, 3টা পরিশোধ করে ফেলছে মানে সেখানে, এবং এমবাপ্পে 2টা গোল করে ফেলছে, এবং তার এই আসরে গোলের সংখ্যা হয়ে গেল 10, এবং বিশ্বকাপে সর্বমোট গোলের সংখ্যা হয়ে গেল 22। মেসিকে 22টা ম্যাচে তিনি আসলে 22টা গোল করেছেন, যেখানে একই গোলের সংখ্যা আছে এখন 21 হচ্ছে মেসির, যিনি 31টি ম্যাচ খেলে। তবে অ্যাসিস্টের দিক থেকে বেশি আছে হচ্ছে মেসি 31 ম্যাচে 12টি অ্যাসিস্ট, 21টি গোল করেছেন। আর অন্যদিকে এমবাপ্পে সম্ভবত 4টি না 6টি, আমি অ্যাসিস্টের দিক থেকে সেটি আমার মনে নেই, 4টি অথবা 6টি সম্ভবত। হ্যাঁ, 4টি তো এবারই করছে, তাহলে 6টি না, এর আগে 6টি, এই 4টি এবার অ্যাসিস্ট, আর এর আগে তার 2টি অ্যাসিস্ট ছিল, 6টি অ্যাসিস্ট এবং 22টি গোল। এটি হচ্ছে এখন পর্যন্ত তাদের ওয়ার্ল্ড কাপের যারা সর্বোচ্চ গোল করেছেন তাদের পরিসংখ্যান। তবে যেই গোল্ডেন বুটের কথা আমরা বলছিলাম, সেই গোল্ডেন বুটের দাবিদার হিসেবে এমবাপ্পে অনেকটা এগিয়ে গিয়েছে। আজকে যদি গোল্ডেন বুটের দাবিদার হিসেবে নিজেকে উপস্থিত করতে হয়, জানান দিতে হয়, মেসির হয় হ্যাট্রিক করতে হবে, অর্থাৎ এখনকার সময় মেসির গোল আছে হচ্ছে 8টি, হ্যাট্রিক করলে মেসির গোল হবে 11টি। আর যদি সেটি না করেন, তিনি যদি 2টি গোল দেন এবং 1টি অ্যাসিস্ট করেন, তাহলেও তিনি গোল্ডেন বুটের দাবিদার হয়ে থাকবেন, এবং তিনি আসলে গোল্ডেন বুটটি পেতে যাচ্ছেন। কেননা মেসিরও অ্যাসিস্ট হচ্ছে 4টি, এবং এমবাপ্পেরও সমান 4টি, কিন্তু এমবাপ্পে 2টা গোলে এগিয়ে আছে। ফলে মেসি যদি 2টা গোল দেয়, সমান 10টি গোল হবে, এবং অ্যাসিস্টে এগিয়ে থাকবে মেসি 5টি।
ফলে দেখা যায় সেক্ষেত্রে যদি মেসি 2টা গোল দেয় তাহলে কে পাবে? অ্যাসিস্ট ধরেন হলো না, এইটা আমার ধারণা হচ্ছে যে ইয়ে হবে, মানে মেসির পক্ষে যাবে, কারণ মেসি ফাইনাল খেলেছে। আচ্ছা এবং আরেকটি বিষয় হচ্ছে, আরেকটি তথ্য হচ্ছে এখানে একটা মিনিট, কত মিনিট কে খেলেছে সেটা কিন্তু হিসাব করা হয়। আচ্ছা মেসির এখন পর্যন্ত ম্যাচের সংখ্যা হচ্ছে গিয়ে 7টা ম্যাচ এই ওয়ার্ল্ড কাপে। সরি, আমাকে একটু দেখতে হবে। আমি 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 যতক্ষণ জর্ডানের দেখেছিলাম, বিপক্ষে কিন্তু লাস্ট মিনিটে নেমেছিল, মানে হ্যাঁ, লাস্টের হ্যাঁ, দিকে, হ্যাঁ, সো হ্যাঁ। এটা খুব বেশি কাউন্ট ওইটা 7টা খেলছে এখনো পর্যন্ত। যেই গোল দিয়েছে। যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা অনুযায়ী হ্যাঁ, মেসি এমবাপ্পের থেকে মেসি মিনিট কম খেলছে। মিনিট কম খেলেছে এবং এমবাপ্পে বেশি খেলেছে। এই ম্যাচটা খেললে, পুরো ম্যাচটা যদি খেলে, পুরো ম্যাচ খেলার পরে এমবাপ্পের চাইতে মেসির খেলার মিনিটের সংখ্যা বেশি হবে। এটা আমি আবার হ্যাঁ, এই দেখেছি। ম্যাচ পুরো কারণ এই ম্যাচটা তাকে পুরো আর্জেন্টিনা খেলতে 2টা হবে। ম্যাচ সম্ভবত এই এক্সট্রা টাইমে খেলছে, কিন্তু ফ্রান্স তো কখনো এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমে খেলেনি, একটা কিন্তু এই match এক্সট্রা টাইমটা পুরোটা মেসি খেলেছে। এই জন্য হ্যাঁ। ওই যে জর্ডানের বিপক্ষে জর্ডান। ফার্স্ট হাফে যখন নেমে নাই, উনি তো জর্ডানের বিপক্ষে 79 অথবা 69 70 Sorry, মিনিটে 60 তে নেমেছিল, 60 মিনিটে নেমেছিল। সো ওই যে প্রথম 1 ঘন্টা ওইটা আসলে কাউন্টার নেই, পরে আবার অতিরিক্ত সময় যেটা গিয়েছিল ওই ম্যাচের সময় আবার কেপ ভার্দের সময় ছিল, হ্যাঁ, কেপ ভার্দের সাথে কেপ ম্যাচ। ভার্দে ইভেন মিশরের সাথেও, না সরি মিশর না তো, আরেকটা কোন টিমের সাথে? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সাথে তো ইয়ে যায়, তাহলে মিশরের সাথে মিশরের সাথে না, কেপ ভার্দের সাথেই শুধু অতিরিক্ত সময় গিয়েছে। আর্জেন্টিনার একটাই অতিরিক্ত সময়ে ম্যাচ হয়েছে এবার, আচ্ছা কিন্তু গতবার আমরা দেখেছি বেশ কয়েকটি ম্যাচ বেশ কয়েকটি, হ্যাঁ। শুধু অতিরিক্ত সময় না, মানে সেটা Penalty পেনাল্টি shootout সেটা চলে চলে পর্যন্ত গেছে। গেছে, হ্যাঁ। সো ফিফা ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মূল ম্যাচে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় কারা, সেটি একটু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, রেকর্ড, তিনি 2টি ভিন্ন বিশ্বকাপের ফাইনালে এই গোলগুলো করেছেন। 2018 সালের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে, 2018 সালের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে 1টি গোল, এবং 2022 সালের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক হ্যাট্রিক করেছিলেন। সেই হ্যাট্রিকের কারণেই, অর্থাৎ গত বিশ্বকাপে হ্যাট্রিকের কারণেই অনেকটা এগিয়ে গিয়েছেন এমবাপ্পে। সেই হ্যাট্রিক সহ তারা 3টি গোল করেছেন, আর যৌথভাবে দ্বিতীয় স্থান 3 গোল। পেলে 1958 সালের ফাইনালে 2টি এবং 1970 সালের ফাইনালে 1 গোল করেন। রাইট। জিনেদিন জিদান 1998 সালের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে 2টি এবং 2006 সালের ফাইনালে ইতালির বিপক্ষে 1টি গোল করেন। জিওফ হার্স্ট 1966 সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসের প্রথম হ্যাট্রিক সহ 3টি গোল করেছিলেন। রাইট। সো ভাবা 1958 সালের ফাইনালে 2টি এবং 1962 সালের ফাইনালে 1টি গোল করেন। এরা সবাই যৌথভাবে তৃতীয় স্থানে আছে, এবং কিলিয়ান এমবাপ্পে একজন মাত্র প্লেয়ার যিনি বিশ্বকাপের ফাইনালে 4টি গোল করেছেন। কিন্তু সেই রেকর্ডটা কিন্তু আজকে আবার ভাঙতে পারে। কেমন করে? কারণ লিওনেল মেসি আছেন। লিওনেল মেসি 2022 সালের বিশ্বকাপে তিনি আসলে 2টি গোল করেছিলেন, এবং তিনি যদি আজকে হ্যাট্রিক করেন তার গোলের সংখ্যা দাঁড়াবে 5, এবং তিনি গোল্ডেন বুটটাও জিতে যাবেন। এবং তিনি যদি 2টি গোলও করেন তাহলে হচ্ছে এমবাপ্পের সাথে সম পর্যায়ে তিনি থাকবেন। একটা বিষয় তথ্য জানিয়ে রাখি, আপনারা জানবেন যে 2022 বিশ্বকাপে মূলত এমবাপ্পের 3টি গোল করার পরে তিনি পেনাল্টিতে 1টি গোল পেয়েছিলেন, এবং মেসিও কিন্তু 2টি গোল করার পরে পেনাল্টিতে 1টি গোল পেয়েছিলেন। এই যে পরিসংখ্যানটা বললাম, এটির মধ্যে হচ্ছে পেনাল্টি শুটআউটের যে গোলগুলো সেগুলো ইনক্লুডেড থাকে না, হ্যাঁ, ট্রাইব্রেকারের গোলগুলো ইনক্লুডেড থাকে না। সো 23তম এই ফাইনাল ফুটবল বিশ্বকাপের নিয়ে, অর্থাৎ এবারের মতো আসরটি হচ্ছে 23তম আসর, সেটির ফাইনাল ঘিরে আমাদের আরও বেশ কিছু তথ্য রয়েছে। জ্যোতি, দুই দেশের হয়ে যে ফাইনাল, লুইস মন্টে নামের এক আর্জেন্টাইন ফুটবলার অনন্য এক রেকর্ড করেছেন। তিনি 1930 সালে আর্জেন্টিনার হয়ে এবং 1934 সালে ইতালির হয়ে 2টি ভিন্ন দেশের জার্সিতে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। গুপ্ত স্টেডিয়ামে একসময় পিস্তল নিয়ে খেলা দেখতে যেত দর্শকরা। ওরে বাবা। ও বাবা। প্রথম বিশ্বকাপের ঘটনা এটি। সেবার দুই প্রতিবেশী দেশ আর্জেন্টিনা ও স্বাগতিক উরুগুয়ে ফাইনালে ওঠায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরম পর্যায়ে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে রেফারি সকল দর্শকদের তল্লাশি করতে বলেন। এতে 1600 রিভলভার পাওয়া যায় তাদের কাছ থেকে। ও বাবা। ওইটা তো খেলা না ভাই, ওইটা খেলা না, ওইটা হচ্ছে যে যুদ্ধ। এক্ষুনি মারা ফেলবো তোরে। একদম গলি করে দেব। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে,
প্রথম বিশ্বকাপে ফিফার নিজস্ব কোনো বল ছিল না। আরে হ্যাঁ, দলগুলোর বল দিয়ে খেলা হতো। সেবার ফাইনালে বল নিয়ে দ্বন্দ্ব লেগে যায়। দুই ফাইনালিস্ট উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যে। দুই দলই চায় নিজেদের বল নিয়ে খেলতে। শেষে সিদ্ধান্ত হয় প্রথমার্ধে আর্জেন্টিনার বল নিয়ে খেলা হবে আর দ্বিতীয়ার্ধে উরুগুয়ের, মানে পাড়ার ফুটবলের মতো। আল্লাহ। হ্যাঁ, মজার ব্যাপার হলো প্রথমার্ধে নিজেদের বল দিয়ে 2টি গোল দেয় আর্জেন্টিনা, আর দ্বিতীয়ার্ধে নিজেদের বল দিয়ে উরুগুয়ে গোল দেয় 4টি গোল। ফলে 4-2 ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। এবং 1930 সালের বিশ্বকাপ প্রথম যে ওয়ার্ল্ড কাপ সেটির কথা বলা হচ্ছিল, দর্শক বুঝলেন তাহলে কিভাবে হয়েছে, উরুগুয়ে কেমনে জিতে গেছে। আরে আল্লাহ, নিজেদের বল দিয়ে মানে ভাইয়া। কি? আচ্ছা, এইখানে আরেকটা আছে, সর্বোচ্চ 7টা গোল হয় ফাইনালে। এটা হচ্ছে 1958 সালে ঘটলো। ফাইনালে ব্রাজিল ও সুইডেনের মধ্যকার ম্যাচে সর্বোচ্চ 7টি গোল হয়েছিল। সেবার ব্রাজিল 5 গোল দিয়েছিল এবং সুইডেন 2 গোল দিতে পেরেছিল। এবং সর্বকনিষ্ঠ ও বয়স্ক খেলোয়াড় 1958 সালের ফাইনালে মাত্র 17 বছর বয়সে পেলে গোল করে ইতিহাস গড়েছিলেন। একই ম্যাচে সুইডেনের নিলস লিডহোল্ড 35 বছর বয়সে গোল করে বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছিলেন। আর কি কোনো রেকর্ড আছে? হ্যাঁ, ফাইনাল খেলার রেকর্ড আছে অ্যাটলিস্ট। মেসি রোববার ফাইনাল মানে আজকে ফাইনাল খেললে কাফুর পরবর্তী ব্রাজিলের প্লেয়ার কাফুর পরবর্তী ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 3টি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড করবেন। যদিও এখানে একটা কথা আছে, কাফু হচ্ছে একটা ফাইনালে সাব হিসেবে নেমেছিলেন, কিন্তু মেসি কিন্তু ফাইনাল শুরুর একাদশ থেকেই পরপর 3টা বিশ্বকাপে খেলছেন। এবং মেসির সাথে ক্ষেত্রে আরো একটি বিষয় হচ্ছে জড়িত, যে মেসি একমাত্র খেলোয়াড় যিনি 3টা বিশ্বকাপেই অধিনায়কত্ব করেছেন। এর আগে এরকম কাফু প্রথমটাতে অধিনায়কত্ব করেননি, বিশেষ করে ওটা সম্ভবত দুঙ্গা ছিলেন, দুঙ্গা ছিলেন, রাইট। সো মেসি হচ্ছে যে তিনি যে 3টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 3টাতে তিনি অধিনায়কত্ব করেছেন, দলকে লিড দিয়েছেন। কত তথ্য দর্শক আমাদের কাছে আছে, কিন্তু আমার মনটা কিন্তু টেনশনে ভরে আছে। আর এদিকে আমাদের বিদায় নেবার পালা চলে এসছে, কিন্তু বিদায় তো আর এমনি নিতে পারবো না। আমাদের কুইজ আছে, আমাদেরকে আজকের কুইজ জানাতে হবে, এবং এছাড়া গতকালের কুইজ আগে আমরা জানাবো এবং বিজয়ীর নাম ঘোষণা করব। আমাদের গতকালের কুইজ ছিল লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের ছোটবেলার গোসলের ভাইরাল ছবিটির ফটোগ্রাফারের নাম কি ছিল? আমাদের অপশন ছিল 4টি: জিনান মনফোর্ট, চেমা ম্যাডোস, জোয়ান মনফোর্ট, ম্যানু ব্রাভো। সঠিক উত্তর জোয়ান মনফোর্ট। আচ্ছা, গতকালের কুইজ বিজয়ী নিশিতা জাহান তৃষা, নোয়াখালী, দক্ষিণ হাতিয়া থেকে। অভিনন্দন তৃষা নিশিতা আপনাকে। জাহান তৃষা, আপনাকে অভিনন্দন। নোয়াখালীর দক্ষিণ হাতিয়া থেকে তিনি বিজয়ী হয়েছেন। তার মতো সঠিক উত্তর দিয়েছেন অনেকেই, কিন্তু নিশিতা জাহান তৃষা তাকে আমরা লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করেছি আমাদের এই আর্জেন্টিনা নাকি ব্রাজিলের এই আয়োজন থেকে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে আমাদের যে কুইজ থাকবে, এটার যিনি সঠিক উত্তর দিবেন উনি আমাদের এই আয়োজনের সর্বশেষ বিজয়ী, যেটা কিনা আমরা আগামীকাল নাম ঘোষণা করব। সেটার জন্য সর্বশেষ যে পর্বটি থাকবে সেটি হচ্ছে আগামীকাল থাকবে আর্জেন্টিনা নাকি ব্রাজিলের আয়োজনের। সেই পর্বটিতে তার নাম ঘোষণা করব, তার নাম ঘোষণা করে আমরা এই আয়োজন শেষ করব। এবং মজার বিষয় হচ্ছে যে উত্তরটি আছে, সেই উত্তরটি না আপনি ভালো করে আমাদের এই আয়োজনটা শুনলেই জেনে যাবেন। কিছুক্ষণ আগে বলে দিয়েছেন। সেটার জন্য আমরা জানাবো আমাদের আজকের কুইজ ফুটবল বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচটির মাধ্যমে বিশ্বকাপের কততম আসরের সমাপ্তি ঘটবে? 21তম, 22তম, 23তম, 24তম। আরো একবার জানাবো। আমি আপনার বরং একটা কাজ করি, যে সঠিক উত্তরটা আপনাদেরকে বলে দিই। সঠিক উত্তরটা হচ্ছে যে সঠিক উত্তরটা বলার আগে কি একটা কাজ করি, আবার একটু কুইজটা বলে দিই, তাহলে তারপরে বলি। কুইজটা হচ্ছে এরকম: ফুটবল বিশ্বকাপ 2026 অর্থাৎ এবারের আসর, ফাইনালের ম্যাচটি, এবারের আসরের ফাইনালের যে ম্যাচটির মাধ্যমে এবারের যে আসরটি শেষ হবে, বিশ্বকাপের আসর, সেটি আসলে কততম আসর? সঠিক উত্তর বলে দিই। সঠিক উত্তর হচ্ছে 24তম, না 23তম, আর না ভুল হয়েছে 22তম, আরে 21তম। আসলে আপনি আমাদেরকে জানান দর্শক, প্লিজ দর্শক আপনি জানান, এবং আপনার নাম ঘোষণা করে আমরা আমাদের এই আয়োজন থেকে বিদায় নিতে চাচ্ছি। এবং কিন্তু দর্শক, সে আপনার নাম ঘোষণার আগে আরেকটি নাম ঘোষণা হবে, আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2022 আজকের প্রেডিকশন কি, মানে গোল কত হবে? আর্জেন্টিনা তো আপনি চ্যাম্পিয়ন বলে দিলেন, সেটা মাঠে আমি চাই 3-2 হোক, মানে 3-2 আর্জেন্টিনা 3 এবং 3-1 3-1 আর্জেন্টিনা 3টি। 3-1 বললেও সম্ভাবনা আছে 3-2, যেটা রেজা বলেছিল। আচ্ছা,
তো লেটস সি সো যেহেতু এখানে আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি বিশ্বকাপ একটা লড়াই হবে চতুর্থবারের এটা আসলে তবে আমি চাই ট্রাইব্রেকারে খেলাটা গড়াক, খেলাটা যত দীর্ঘই হবে খেলা দেখে মজা পাওয়া যাবে। না আমাদের ফ্যান জোনের এমনি পুরো বিশ্বকাপ এবং আসর দর্শক জুড়ে আপনারা কে অনেক কোথা বেশি থেকে হার্টের final মানে matchটি দেখছেন সেটা পরীক্ষা কিন্তু দেওয়া অবশ্যই হয়ে লেগেছে জানাবেন। এর জন্য আমরা চাই আর্জেন্টিনা না একমাত্র একটা দল, কিন্তু এই দল এত মানে বললাম যে আর্জেন্টিনা খুব বোকা দল। আর্জেন্টিনা ম্যাচ খেলে 90 মিনিটের জন্য, কিন্তু এদের ভরপুর বিনোদন থাকে 80 মিনিটের জন্য অন্যান্য সাপোর্টারদের জন্য, আর আমাদের জন্য মাত্র থাকে 10 মিনিট। ভাইয়া বুঝেন কাউকে অবস্থা। হতাশ করতে চায় না, মেসি কাউকে হতাশ তো এবার করতে চাই চায় না না। সেই মানে টান টান টেনশন নিয়ে খেলাটা দেখতে, আমরা চাই যে আর্জেন্টিনা গোল করুক এবং জিতে যাক। ভামোস সেই আর্জেন্টিনা। আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। Wow. দর্শক এতক্ষণ সাথে ছিলেন আপনারা, সেটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা। বাই বাই। Bye bye. কালকে বিজয় বেশি আসতে চাই। Vamos.